আসসালামু আলাইকুম। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আর মাত্র 13 দিন সময় আছে। তো এই লাস্ট মোমেন্টে এসে তোমরা গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে যারা চাও, তারা প্রিপারেশনটা কিভাবে নিবা তাদের জন্য এই ভিডিওটা। এবং এই লাস্ট মোমেন্টে এসে তুমি যদি একটা কাজ বারবার যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ গুচ্ছে তুমি অবশ্যই ভালো করবে। তো তোমাদের এই মুহূর্তে এসে অনেকের মনে হচ্ছে না যে ভাই পড়াশোনা তো করছি, বাট প্রশ্ন সলভ করতে গিয়ে বা আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন মনে হচ্ছে যে ভুলে গেছি। তো যে ভুলে যাওয়া যে সমস্যাটা বা ভুলে যাচ্ছে মনে হচ্ছে, তো এইটা সমস্যার সমাধানটা কি? দেখো, লাস্ট মোমেন্টে এসে তোমাদের অনেকের মধ্যে একটু চিন্তা ভাবনা কাজ করছে, হতাশা কাজ করছে, বা একটু টেনশন কাজ করছে। টেনশনটা আমারও কাজ করছে, লাস্ট আর কয়েকদিন পর আমাদের স্টুডেন্টের পরীক্ষা। তো আসলে সবার মধ্যে টেনশন একটা কাজ করছে, বাট টেনশন হওয়ার অনেক কারণ আছে, বাট এই টেনশনটা তোমাকে এখন ওভারকাম করতে হবে। একটু নিজেকে রিল্যাক্স রাখতে হবে, পড়াশোনার দিকে ফোকাস রাখতে হবে। যদি পারো শেষ মুহূর্তে যদি ফিনিশিংটা তুমি যদি ভালো করতে পারো, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো যার। তো তুমি যদি শেষটা যদি ভালো করতে পারো, শেষ মুহূর্তের রিভিশনটা তুমি যদি ভালো করতে পারো, তাহলে দেখবা গুচ্ছতে অবশ্যই তুমি ভালো করবা। তো গুচ্ছতে অবশ্যই কিছু প্রশ্ন তুমি দেখছো যে এখানে হার্ড, তো অনেক কিছু, মানে সব প্রশ্ন যে হার্ড এরকম না, কিছু প্রশ্ন তোমার এখানে হার্ড থাকে। দেখা যায় যে 20 থেকে 25টা হয়তো তোমার হার্ড আছে। তো বাকি যে 75টা বা 70 থেকে 75টা প্রশ্ন, এগুলো তো মোটামুটি ইজি থাকে। বাট আমি ধরলাম যে আমাদের এখানে 50 থেকে 60টা প্রশ্ন তোমার পারার মতো। এই যে 50 থেকে 60টা প্রশ্ন যে পারার মতো, এগুলো তুমি যদি দাগায় আসতে পারো, এগুলো তুমি যদি দাগায় আসতে পারো, তবুও তোমার কিন্তু চান্স হয়ে যাবে, তবুও তোমার চান্স হয়ে যাবে। তো তুমি কি করো, শেষ মুহূর্তে এসে হার্ড যে জিনিসগুলো বা কঠিন যে জিনিসগুলো আছে সেগুলোতে বেশি করে ফোকাস করতে যাও। তার ফলে তোমার সময়টা নষ্ট হয়ে যায় বেশি। তো আমাদের, তুমি যদি চান্স পাইতে চাও, সেক্ষেত্রে ভাই সবচেয়ে সহজ যে উপায় সেটা হচ্ছে তুমি সহজ যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি বারবার রিভিশন দাও। সহজ প্রশ্নগুলো ভুল করার কারণে তোমার কিন্তু চান্স মিস যাবে, কঠিন প্রশ্ন ভুল করলে তোমার কখনো চান্স মিস যাবে না। তো এখানে 20টার মতো প্রশ্ন কঠিন থাকবে, তো এই কঠিন প্রশ্নগুলো সবাই কিন্তু এখানে আটকাবে। যারা টপার তারা হয়তো ভালো করবে, যাদের পজিশন 1 থেকে 100 মধ্যে যাবে। বাট তুমি যদি মিডল স্টুডেন্ট হয়ে থাকো বা তোমার একটা সিট হলেই হবে, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই প্রশ্নগুলো স্কিপ করতে হবে। তো এখানে কঠিন যে প্রশ্নগুলো থাকবে, যেখানে হ্যান্ড ক্যালকুলেশন একটু সময় সাপেক্ষ লাগবে, ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে, সেই প্রশ্নগুলো ভাই তোমাকে এখানে ছাড়তে হবে। কারণ তুমি 100টা প্রশ্ন যদি টার্গেট নিয়ে যাও, তাহলে কখনোই, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে বা যাদের 100টা প্রশ্ন দাগানোর মতো ক্যাবিনেট আছে, তারা কিন্তু এই ভিডিওটা দেখতেছে না। তো যারা ভিডিওটা দেখতেছে তাদের প্রিপারেশন অবশ্যই দুর্বলতা আছে, বা তুমি এখানে প্রবলেম ফেস করতেছো, তাই না? তো তুমি টার্গেট রাখবা যে আমার জন্য মিনিমাম 50 থেকে 60টা আমি দাগায় আসতে পারো। তুমি যদি এই কয়টা প্রশ্ন ঠান্ডা মাথায় দাগাতে পারো, ঠিক আছে, ঠান্ডা মাথায় দাগাতে পারো 50 থেকে 60টা, ইনশাল্লাহ তুমি ভালো র্যাঙ্কেই চান্স পাবা, ঠিক আছে। তো গুচ্ছতে প্রত্যেক বছর যদি আমরা কাটমার্ক দেখি, তো 50-এর মধ্যেই থাকে, 50-এর মধ্যে পাইলেই একটা চান্স তোমার হয়ে যায়, ঠিক আছে। এরপরে তুমি যত দাগাতে পারো দাগাও। তো তোমাকে আগে চান্সটা নিশ্চিত করতে হবে, 50-এ দাগায় তুমি কি করবা, চান্স নিশ্চিত করবা। তারপরে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দাগাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে দেখো, লাস্ট মোমেন্টে তোমার কি কাজ করতে হবে সেটা হচ্ছে রিভিশন। ভাই রিভিশনটা মাস্ট। তুমি যদি রিভিশনটা না দাও, তো রিভিশন না দিলে তোমার যে প্রশ্ন ভুলে যাচ্ছ, এই যে ভুলে যাও যে প্রবলেমটা, এটা তুমি মাথায় রাখতে পারবা না। বা তুমি যে পূর্বে যে পড়াগুলো পড়ছো সেগুলো তোমার যদি মাথাতেই না থাকে, তাহলে তুমি এখানে ভালো করবা পারবা না, ঠিক আছে। তারপর দেখো আমাদের ম্যাথ ফিজিক্স এর ক্ষেত্রে কি হয়। তো আমাদের ম্যাথ ফিজিক্স যদি আমরা দেখি, তো এখানে কিন্তু জাস্ট ফর্মুলা তুমি যদি পড়ে যাও, ঠিক আছে। ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে দেখো, আমাদের ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাথ এবং হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি ফর্মুলাগুলো পড়ে যাও, ঠিক আছে, ফর্মুলাগুলো যদি পড়ে যাও, তবুও দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসবে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসবে। তো এই যে সহজ যে প্রশ্নগুলো, থিওরি বেস যে প্রশ্নগুলো, সেগুলো যেন তোমার কোনোভাবে ভুল না হয়। তো কোশ্চেন ব্যাংক থেকে আমাদের যে প্রশ্নগুলো থাকে, যেগুলো হার্ড প্রশ্ন, সেগুলো এখন ইস্যু করার চেষ্টা করো। যাদের মিডল স্টুডেন্ট আছো, মানে একটা সিট হলেই হবে, তারা কি করবা, সহজ প্রশ্নগুলোকে বেশি করে ইম্পর্টেন্স দিবা, ঠিক আছে। তো এখানে আমাদের কি করবা, জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে, আমাদের জিএসটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা ভাই এমন ভাবে পড়ো, একদম ঝাঁঝরা করে ফেলো, ঠিক আছে। একবার পড়লে হবে না, এখান থেকে কয়েকবার তুমি সলভ করো, কয়েকবার সলভ করার ফলে এখানকার যে টাইপ গুলো আছে সেগুলো যেন তোমার সর্বোচ্চ এখানে আয়ত্ত থাকে, ঠিক আছে। আর এখানে সবকিছু পড়তে গেলে বই থেকে সবকিছু পড়তে পারবা না, এখন তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ফোকাস করতে হবে। তো আমরা যে জিএসটি যে মডেল টেস্ট বা ম্যারাথন ব্যাচ শুরু করছি, তো এখানে কিন্তু আমাদের এক্সাম গুলো চলতেছে, ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অলরেডি এক্সাম হয়ে গেল। তো এখানে আমরা সর্বোচ্চ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে তোমাদের এক্সাম নেওয়ার চেষ্টা করতেছি। এবং আমাদের এক্সাম গুলো কিন্তু ভাই 100 মার্কের, ঠিক আছে, 100 মার্কের এমসিকিউ। তো অনেক জায়গায় তোমাদের পেপার ফাইনাল 50 মার্কের হয়ে যাচ্ছে, বাট আমরা এখানে পেপার ফাইনালটাও 100 মার্কের নিচ্ছি, সাবজেক্ট ফাইনাল আমরা 100 মার্কের নিব, মডেল গুলো আমরা 100 মার্কের নিব। অর্থাৎ তোমাদের মেইন পরীক্ষা যেহেতু 100 মার্কের হবে, তো আমরা পরীক্ষাগুলো তোমাদের 100 মার্কের নেওয়ার চেষ্টা করতেছি, যেন তোমরা লাস্ট মোমেন্টে একটু বেনিফিট পাও, ঠিক আছে। তো আমরা 100 মার্কের প্রশ্ন পরীক্ষা নিচ্ছি এবং 0.25 করে নেগেটিভ মার্কিং নিচ্ছি। এই যে পরীক্ষা দেওয়া, লাস্ট মোমেন্টে তুমি রিভিশন দিচ্ছ, পড়তেছো, আর পাশাপাশি যদি এক্সাম গুলো দাও, তাহলে ভাই সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা রেজাল্ট তুমি পাবা, ঠিক আছে। কারণ এক্সাম গুলো না দিলে তুমি আসলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা পাবা না। তারপর তোমার যে পরীক্ষার নেগেটিভ মার্কিং কথা বললাম, দেখো তুমি যে 50 থেকে 60টা দাগাবা, ঠিক আছে, 50-60টা তুমি দাগালে, এটা তোমার সঠিক হলো, এটা তোমার মনে করো সঠিক হয়েছে। এবং বাকি যে 40টা আছে, বাকি যে 40 বা 50টা আছে, এইগুলো তুমি কি করলা, রং করে ফেলা। তো এটার জন্য কি পাবা, একটা নেগেটিভ মার্কিং পাবা না। তো এই নেগেটিভ মার্কিং এর জন্য তুমি যেখানে 50 থেকে 60টা দাগাইছিলা সঠিক, এখানে তোমার কিন্তু ভালোভাবে চান্স হয়ে যাইতো। বাট এই যে 40 থেকে 50টা তুমি নেগেটিভ মার্কিং দাগাইলা,
এর জন্য কিন্তু ভাই তোমার চান্স এখানে মিস হয়ে যাবে। তো এই যে নেগেটিভ মার্কিং কমানোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে ইম্পর্টেন্স দিতে হবে, কারণ পরীক্ষাতে তোমার 0.25 এই মার্কটাও তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 0.25 এর জন্য তোমার কিন্তু সিরিয়াল অনেক পিছিয়ে চলে যাবে, এটা তুমি দেখে নিও। তার মানে তোমাকে অবশ্যই নেগেটিভ মার্কিংটাকে কন্ট্রোলে আনতে হবে, যার জন্য তোমাকে এক্সামগুলো দেওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া আমাদের এক্সামে আমরা কি করছি, তোমাদের এমসিকিউ সাজেশন কিন্তু দিয়ে দিছি, এমসিকিউ সাজেশন পিডিএফ দিয়ে দিছি। এছাড়া আমরা টপিক অ্যানালাইসিস, ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিকগুলো, বায়োলজির ইম্পর্টেন্ট টপিকগুলো, কেমিস্ট্রির যে ইম্পর্টেন্ট টপিকগুলো, ঠিক আছে, বাংলার ক্ষেত্রে কোনগুলো টপিক পড়বা সেগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি। তাছাড়া তোমরা অনেকে কি বাংলা দাগাও, তাই না, বাংলা অথবা ইংরেজি দাগাবা, তো আমরা কিন্তু ম্যাথের পাশাপাশি বাংলা ইংরেজি দেওয়ার জন্য প্রশ্ন রাখতে চেষ্টা করছি, তোমাদের এখানে কিন্তু এক্সামগুলো দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া আমরা ফিজিক্সে দেখো এখানে 200 এমসিকিউ সলভ তোমাদের করাই দিব আগামী 2 তারিখে, এবং 3 তারিখে তোমার কেমিস্ট্রি 300টা এমসিকিউ সলভ করাবো, এরপরে 5 তারিখে তোমাদের ম্যাথের 200টা এমসিকিউ সলভ করবো। তো এই যে 3টা ক্লাসে আশা করি 700টার মতো প্রশ্ন আমরা সলভ করবো। তো এই 700টা এমসিকিউ একদম সম্পূর্ণ টাইপগুলা, ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো জিএসটির জন্য ইম্পর্টেন্ট, ওই টাইপগুলো আমরা ইনশাআল্লাহ এখানে ম্যারাথন ক্লাসে কভার করে দিব। তো লাস্ট মোমেন্টে তোমার একটা রিভিশন দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট একটা রুটিন হতে পারে, পারফেক্ট একটা এক্সাম সিস্টেম হতে পারে, ঠিক আছে। আর এক্সামগুলো যেহেতু ওয়েবসাইটে হচ্ছে, তো যেগুলো হয়ে যাবে তুমি সেগুলো সুন্দর মতো ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবা। তো এইটা তোমাকে ভাই অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তো লাস্ট মোমেন্টে এসে কি করো, জিএসটি কোশ্চেন ব্যাংকের উপর বেশি করে ফোকাস দাও, আর আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো দিচ্ছি ওইগুলো তোমরা বই থেকে পড়ার চেষ্টা করো, তাহলে ইন্টারন্যাশনাল একটা ভালো একটা কম্বিনেশন তুমি করতে পারবা। তো জিএসটি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তুমি কি করবা, ঢাবির যে প্রশ্নগুলো আছে এবং রাবির যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ এই যে ঢাবি এবং রাবির প্রশ্নগুলো থেকে কিন্তু বিগত বছরটাতে অনেক প্রশ্নই আসছে, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু মাস্ট দেখার চেষ্টা করবা, ঠিক আছে। ঢাবিও যদি না পারো সেক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবা, কারণ এখান থেকে বিগত বছরের গুচ্ছ প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো এখান থেকে প্রচুর টাইপ কিন্তু রাবির প্রশ্ন থেকে কমন আসে, ঠিক আছে। তো এই কাজটা তোমরা করবা। তো জিএসটি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি এটা করো, আর সহজ প্রশ্নগুলো ভাই, সহজ প্রশ্নগুলো তুমি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো, যত প্রকার ফর্মুলাগুলো আছে, যে জিনিসগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ ওই জিনিসগুলো তুমি বারবার রিভিশন দাও, ঠিক আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে তুমি 2-3 বার রিভিশন দিলে হবে না, যতবার পারো, ম্যাক্সিমাম যতবার পারো তুমি যতবার রিভিশন দিবা ততবার তোমার জন্য ভালো। তোমার সিলেবাস যতটুকু শেষ হয়েছে, তোমার যদি সিলেবাস সাপোজ মনে করো 50% শেষ হয়েছে বা 60% শেষ হয়েছে, তুমি ওইগুলো রিভিশন দাও, কারণ এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারলে কি হয়ে যাবে, তাই না। তোমার যতটুকু সিলেবাস শেষ হোক না কেন তুমি ওখান থেকে রিভিশনটা দেওয়ার চেষ্টা করো, 50% হোক, 60% হোক, 70% হোক, যতটুকু শেষ হোক ভাই তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো। তো রিভিশন না দিলে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে একদম ধরা খেয়ে যাবে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমার একটাই কাজ হচ্ছে রিভিশন দাও, আর বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দাও, ঠিক আছে। মডেল টেস্ট 100 মার্কের এক্সামগুলো দাও, ঠিক আছে, অবশ্যই 100 মার্কের এক্সামগুলো দাও। তো এই কাজ দুইটা করো, ইনশাআল্লাহ তোমার গুচ্ছতে অবশ্যই একটা সেরা কামব্যাক দিতে পারবা। তো এছাড়া আমি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস তোমাদের মধ্যে আজকে বা কালকের মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে। হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা ফিজিক্সের ক্ষেত্রে, এগুলো তোমরা অনেকে ধারা খাই যাও, ঠিক আছে, পাওয়ার মানে শর্টকাট জিনিসগুলো তোমরা এখানে ভুল করে আসো। তো হ্যান্ড ক্যালকুলেশন এবং কিছু ফ্রি ক্লাসও আমরা ইনশাআল্লাহ রাখবো, দেখবা যে পেয়ে যাবা, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখো, আর এক্সাম ব্যাচটা দ্রুত এনরোল করার চেষ্টা করো। লাস্ট মোমেন্টে ভাই এক্সামগুলোর ফিটা মাত্র কম, মাত্র 99 টাকা, ঠিক আছে। এটা মাত্র 99 টাকা দিয়ে তোমরা কিন্তু সবকিছু পাচ্ছ। 99 টাকা দিয়ে তোমরা এখানে দেখো কতগুলো এক্সাম পাচ্ছ, 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের এখানে 8টা পেপার ফাইনাল আছে, 4টা সাবজেক্ট ফাইনাল আছে, 8টা মডেল, মানে 20টা এক্সাম কিন্তু তুমি পাচ্ছ, ঠিক আছে। 20টা এক্সাম, এখানে কিন্তু 100টা করে এমসিকিউ আছে, প্রায় 2000 এমসিকিউ তুমি সলভ করতে পারছো। এবার এখানে তোমার 700 এমসিকিউ আছে, প্রায় 2700 এমসিকিউ তোমার কিন্তু এই কোর্সে শেষ হয়েছে। এছাড়া আমাদের যে এমসিকিউ সাজেশন দেওয়া আছে, আমাদের যে এমসিকিউ সাজেশন পিডিএফ দেওয়া আছে, এখানে অনেক এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো বাছাই করা সাজেশন বানানো আছে। তো এই এমসিকিউ সাজেশন গুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে লাস্ট মোমেন্টে। তো রিভিশনের জন্য আমরা যতটুকু পারছি আমাদের তরফ থেকে তোমাদের কিন্তু অল্প টাকার মধ্যে প্রোভাইড করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু কষ্ট করে নক দাও, বা আমাদের কমেন্ট বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবা। আর লাস্ট মোমেন্টে ভাই তুমি কোনো হাল ছেড়ো না, ঠিক আছে, একদম শেষ মতো লেগে থাকো, কনফিডেন্স ভিতরে রাখো, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। ওকে, এই কাজটা তুমি করার চেষ্টা করো, অবশ্যই হাল ছাড়া যাবে না, জাস্ট ফোকাস রাখো পড়াশোনাতে, আমাকে চান্স পাইতে হবে যেভাবে হোক, লাস্ট মোমেন্টে আমি বারবার রিভিশন দেবো, এই একটা মোটো নিয়ে তুমি আগাতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মাথায় রাখো, শেষ ভালো তার সব ভালো তার। তো আমি চাই যে তোমাদের শেষটা অবশ্যই ভালোভাবে তুমি শেষ করতে পারো, এবং অবশ্যই বিজয়ের হাসি যেন তোমার মুখে ফোটে, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।